পবিত্র কোরআনে বলে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টার বাইরে কিছুই নেই। পবিত্র কোরআনে অন্য আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করেন। সুতরাং আমরা যে যেখানে যে অবস্থায় আছি, আমরা আমাদের জায়গা থেকে ভাগ্য পরিবর্তন করতে হলে এবং আমরা যদি অনেক ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাই, আশা করি, তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টার মাধ্যমে আমাদেরকে ভাগ্য পরিবর্তন করতে হবে। এবং মানুষ চেষ্টা করতে করতে বর্তমানে অনেক কিছু আবিষ্কার করেছে, এমনকি চাঁদের দেশেও মানুষ গিয়ে চাঁদের দেশে জমিন বিক্রি করতেছে। সুতরাং আমি কেন আমি কেন ঘরে বসে থেকে সবকিছু চাইবো? আর এটা তো চাওয়ার সিস্টেম নয়। আমরা অনেক সময় দেখি অনেকে বলে থাকে যে আল্লাহর ধর্ম, আল্লাহর দিন আল্লাহই হেফাজত করবে। আল্লাহ যেহেতু বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা অনেক সময় নাস্তিকরা অথবা ইসলাম বিপন্থী লোকেরা এই কথাগুলো বলে থাকে। সুতরাং আমরা যদি এই কথার উত্তর তাদেরকে একটা কোশ্চেন করি যে আপনি তো জানেন সৃষ্টিকর্তাই রিজিক দেন, আল্লাহই রিজিক দেন বা ঈশ্বর রিজিক দেন, তাহলে কেন আপনি চাকরি করেন বা ব্যবসা করেন অথবা আপনি রিজিকের পিছনে কেন এত দৌড়াদৌড়ি করেন? সুতরাং রিজিকের জন্য যখন আপনি ব্যবসা বাণিজ্য চাকরি করেন, অনেক দৌড়াদৌড়ি করেন, বিভিন্ন জায়গায় যান, সুতরাং ওইটা যেরকম চেষ্টা করার মাধ্যমে আপনি আপনার রিজিকটাকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আমরা মুসলমান আল্লাহর পক্ষ থেকে নিয়ে থাকি, তেমনি ভাবে আপনাকেও আপনার জায়গায়, আমার জায়গায় এবং আমাদের সকলকে যার যার জায়গা থেকে প্রত্যেকটা জিনিস নিয়ে চেষ্টা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যা লিখেছেন সেটাই হবে। কিন্তু চেষ্টা না করে ঘরে বসে থাকাটা, সেটা আমাদের কাজ না। এই জন্য আমরা চেষ্টা করে দেবো, বাকি দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি চেষ্টা করে প্রত্যেকটা জিনিস সৃষ্টিকর্তার পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে পাওয়ার মতন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুই থাম আজকাল ভাই, অনেক ভিডিও আমার